আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মামা এসেছিল, সেই জন্য আমি আমার মামাকে একটু গাড়িটা দেখিয়ে দিচ্ছিলাম। তারপর মনে করছিলাম কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। সেই জন্য আমি গাড়িটা আলমারিতে ভরে দিলাম। তারপর মামাকে বললাম, একটু চলো সাইকেল চালানো যাক। তারপর আমি বাড়ি থেকে বেরোলাম, দেখলাম সাইকেলটা ওখানে রাখা আছে। তারপর আমি সাইকেলে চাপলাম, মামাকে বললাম যে একটু গেটটা খুলে দে। মামা একটু খুলতে গেল। খুলে দেওয়ার পর আমি সাইকেলটা নিয়ে আমার বন্ধুকে ডাকতে গেলাম। বন্ধুকে ডাকার সময় আমার একটু সামনের চাকা তুলতে মন গেল, সেই জন্য সামনের চাকা তুলেও এলাম একটু। দেখেন, আমি কিন্তু আমার বন্ধুকে ডাকতে যাচ্ছি। আমরা দুজনে আসছিলাম, আমার বন্ধু এবং আমি। আমার একটু সামনের চাকা তুলতে মন যাচ্ছিল, তুললাম, কিন্তু দেখতে মোবাইলে একটু দেখতে পাওয়া গেল না। এই দেখে না, আমার বন্ধু একটু আর কি সামনের চাকা তুলতে ছিল। আমরা সাইকেল চালিয়ে এলাম। তারপর মনে গেল একটু ক্রিকেট খেলা, সেই জন্য মামাকে একটু বললাম যে ক্রিকেট খেলবে। তো মামা বলবো চলো একটু ক্রিকেট খেলা যাক। তো ক্রিকেট খেলার সময় মামা বললো যে তোমার উইকেটটা এবং কাঠের ব্যাটটাও আনবে। তো তারপর আমি সাইকেলটা এদিকে রেখে দিলাম, উইকেটটা, ব্যাটটা, বলটা আমি আনতে গেলাম। বলটা এইখানেই ছিল, ব্যাটটা, বলটা, উইকেটটা আমি আমার বন্ধুকে দিয়ে দিলাম উইকেটটা দেওয়ার জন্য। এটা আমার কাবার্ড, এখানে আমার সব ব্যাট বল জিনিস আরে থাকে। এটা আমার খেলার রুম আর কি। এখানে আমার অনেক কিছু থাকে, ব্যাট বল, ক্রিকেট খেলার সব, ফুটবল আরে অনেক কিছু আছে। তো আমরা ব্যাট এবং বল নিয়ে চলে এলাম। তো বলটা আমি কি বারবার বলছি, আমার মামা বললো যে তোর কাঠের ব্যাটটাও আন, সেই জন্য আমি প্লাস্টিক এবং কাঠের ব্যাটটাও আনলাম। আমার বন্ধু আবার পাকাগিরি করে উইকেটটা বসাতে গিয়েছিল। আমি আমার বন্ধুকে বললাম যে হ্যাঁ তুই কিছু পারবি না, আমি যাই। দিয়ে তারপর আমি গেলাম, ওয়াইডের মাপ নিয়ে এলাম, ওয়াইড চিহ্ন। তারপর ওয়াইডে রেখে এলাম, আমি উইকেটটা তারপর লাগালাম। তো উইকেটগুলো বেছানোর পর বললাম যে যা সব তুই তো ফেলি রে। তারপর আমি আবার নিজে লাগালাম, তবে আবার ঠিক হলো। তারপর আমি আবার ব্যাটের মাপ নিয়ে ওয়াইডটা সেট করলাম। সেট করা হয়ে গেল, আমি টচ করলাম, বললো নিচু, এখানে উঁচু বললো। আমি ব্যাটিং নিয়েছিলাম, বললাম যে তুই বল করগা। এটা হলো আমাদের সর্বকালের টসের পদ্ধতি। তো আমি প্রথম বলেই 6 মেরে দিলাম। তারপর বলটা আমার বন্ধুকে দিলাম, তারপর আবার একটা 6 মেরে দিলাম। পরপর অনেকগুলো 6 মেরে দিলাম, 3টে 6 মেরে দিলাম পরপর। তারপর মামা একটু আমার সাইড থেকে দেখেন, আমি খালি 6 মারছি, দেখেন আমি একটা ডিফেন্ড করলাম। তারপর আমার মামা আমার সাইড থেকে একটু ভিডিও করে দিল। তারপর তো আরমান অনেকক্ষণ বোলিং করার পর আমি বললাম যে তুই একবার ব্যাটিং নাম। তারপর আমি বোলিং করছিলাম, দেখেন আমি কত স্পিন করাচ্ছিলাম। দেখেন, মা বলছিল এমন বোলিং তো কেউ করতে পারে না আরমান, দেখো। তারপর আরমান হিট আউট হয়ে গেল, আমার খুশিতে আত্মহারা। আমি তো খুশিতে আত্মহারা। তারপর মনে করলাম একটু ফুটবল খেলা যাক। তো তারপর মামা এলো, মামা বললো আমাকেও একটু দে, আমি খেলি। দে তারপর আমি ফুটবলটা নিয়ে চলে এলাম। তো তারপর আমি একটু বলটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। তো নাড়াচাড়া করে আর কি ফায়দা, আমাকে তো গোলপোস্টটা বানাতেই হবে। সেই জন্য আমি এক জোড়া চটি নিলাম। তারপর চটিগুলো নিয়ে গোলপোস্ট করলাম, সাইকেলটা একটু আগে চটিটা নামালাম, না হলে যে সাইকেলে পেয়ে যাবে। তারপর আমি উইকেট, ব্যাট, বল ওইগুলো সরালাম। তারপর আমি দুটো ব্যাট সরালাম। আমার বলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার বলটা আমি উপর দিকে মারলাম, আবার চলো আমার কাছে। তারপর আমি আরমানকে বললাম তুই গোল দাঁড়া, আমি মারবো। তখন আমি জোরে মারলাম, আর বলটা গোলপোস্টের বাইরে। তারপর আমার অনেক লজ্জা বোধ হলো। তারপর আমি আরও একবার মেরে দিলাম। তারপর মনে হলো আমাদের একবার সবজি বাড়িটা দেখিয়ে দিই। তারপর আমি ডাব একটা ছুঁড়ে দিলাম বাইং করে। তখন আমি দেখাচ্ছি আমাদের বাগান বাড়িটা, দেখেন অনেক ফুল গাছ। এখন তো পেঁয়াজ লাগিয়েছে, সেই জন্য পেঁয়াজ গাছই বেশি দেখা যাচ্ছে। আমার বন্ধু ছিল ওইখানে,
আপনারা অন্য কাউকে মনে করবেন না। সজনে শাকের ডালগুলো সব কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের বাগানটা। দেখেন, আমি ভাবছিলাম আজকে রাতে মানে রোজাক একটু অন্যরকম করে খোলা যাবে, তো যাই হোক। তো এখানে ছিল আঞ্জির গাছ, তারপর এখানে আখ গাছ। তারপর আমি সামনে যাচ্ছিলাম, মামা বলবো যে একটু কলা গাছটার ওখানে বেগুন গাছটার ওখানে আমি বেগুন গাছটার ওখানে গেলাম। বেগুন গাছটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন বেগুন গাছ, এখানে কিন্তু আছে বেগুন ধরে আছে, দেখতে পাচ্ছেন। মুটটা পাড়া, ডেবড়া পাড়া, কিন্তু পাকা নয়, আফসোস। দেখেন, তারপর একটু কদম গাছ, আম গাছ ছিল একটি। তো এখানে আম গাছ আরও একটি ছিল। এখানে লেবু গাছ আছে, কলা গাছ আছে, পেঁয়াজ বাড়ি আছে। মামাকে বললাম এদিকেও রাস্তা আছে। তারপর আমার বন্ধু আমার পিছু পিছু চলে এলো, মামাও আসছিলো পিছু পিছু। তারপর এদিকে একটা আঞ্জির গাছ আছে, কলা গাছ আছে। এখানে একটা কদম গাছ ছিল, কিন্তু কেটে দিয়েছে আমার বাবা। এখানে দেখাচ্ছিলাম, আমাকে দেখেন আপনারা। অনেক শাক বলছি, পেঁয়াজ বাড়ি আছে। এখানে ফুল গাছ ছিল, এটা কিন্তু বেদনা গাছ। আপনারা দেখে বুঝতে পারছেন না জানি না আমি, এটা কিন্তু বেদনা গাছ। এটা এখানে পেঁয়াজের ফুল, পুঁই শাক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, মানে পেঁয়াজের মাঝখানটাতে মানে শাক হয়ে গেছে। এখানে কত রকমের ফুল, আমাদের বাগান বাড়ি থেকে আপনারা ফুল পারচেস করতে পারেন। একটু দেখতে পাচ্ছেন এখানে লেবু গাছ, তারপর এখানে বেগুন গাছ ছিল। এখানে দেখো আমাদের কত সুন্দর পেঁয়াজ হয়েছে। ওখানে একটি করলা গাছ ছিল। আর দেখেন অ্যালোভেরা গাছ, দেখেন ফুল গাছ। এটা মূলত কোনো ফুল হয় না, পাতাটাই সুন্দর। দেখেন আমাদের ডাব গাছ, এটা হচ্ছে আমাদের মেন জিনিস। আমাদের মূলত দুটি ডাব গাছ। এই ডাব গাছটিতে বড় বড় ডাব ধরে, এই গাছটিতে ছোট ছোট ডাব ধরে, কিন্তু এতে বেশি ডাব ধরে, ওইটাতে কম ডাব ধরে। আমি খালি আসতে যাওয়া করছিলাম বারবার, তো মামা অনেক রেগে গিয়েছিল। তারপর ওদিকের আমাদের পুকুরটা দেখিয়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজ এরিয়াটা এখন আমাদের পেছনে। আমি এখন ঘর ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছি।